ঢাকা ১৭ আসনের কর্মীদের সাথে মতবিনিময় করার খবর আমরা জানাচ্ছিলাম। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মতবিনিময় করছেন, গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আরিফ হক। এই মুহূর্তের খবর তার কাছ থেকে জানবো আমরা। আরিফ, তারেক রহমানের সাথে দলের নেতাকর্মীদের সাক্ষাতের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? অতিথি, ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছে গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে এবং যেমনটি আমরা শুনলাম কিছুক্ষণ আগে ফরহাদ হালিম ডোনার এই ১৭ আসনে তারেক রহমান যে আসন থেকে লড়ছেন নির্বাচনে সেখানকার যুগ্ম সমন্বয়কারী, তিনি বলেছেন মূলত নির্বাচনী আলোচনার জন্য আজকের এই সভাগুলো ডাকেননি তারেক রহমান। মূলত সংগঠনকে কিভাবে আরো গতিশীল করা যায়, সংগঠনকে আরো শক্তিশালী করা যায়। এবং তিনি আরো বলেছেন যে তৃণমূল নেতাকর্মীদের সাথে আজকে বসেছেন, কারণ তারেক রহমান বিগত এক সপ্তাহ ধরে কার্যালয়ে বসা শুরু করলেও ব্যস্ততার কারণে তাদের সাথে সেভাবে বসতে পারেনি এবং আগামী ২০ তারিখের পর থেকে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে তার আগেই মূলত এই বসার আজকের এই উদ্যোগটি নিয়েছেন তিনি এবং নেতাকর্মীদের সাথে বসেছেন, সংগঠন নিয়ে কথা বলেছেন, দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে কিভাবে চালানো যায় সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন যুগ্ম সমন্বয়কারী ফরহাদ হালিম ডোনার। এছাড়াও এই তারেক রহমানের আসনের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি যিনি প্রধান সমন্বয়কারী রয়েছেন আব্দুল সালাম, তিনিও একই কথা বলেছেন যে মূলত কোনো ধরনের নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী পরিকল্পনার জন্য আজকে মিটিং ডাকেননি, মূলত নেতা কর্মীদের সাথে বসা এবং যে বিএনপির অঙ্গ সংগঠনগুলো আছে এই সংগঠনগুলোকে জোরদার করবার জন্য কার কি মতামত রয়েছে সবার সাথে এই বিষয়গুলো নিয়ে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মত বিনিময় করেছেন। অদিতি, ধন্যবাদ আরিফ। সবশেষ তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম। নিশ্চয়ই আবারও কথা হবে। দর্শক, সহকর্মী আরিফ হক আমাদের সাথে যুক্ত ছিলেন গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে।